আমি আল্লাহ তোমাদেরকে বানিয়ে যেখানে তোমাদেরকে রেখেছি, ছোট্ট জমিনে তোমাদেরকে রেখেছি, ছোট্ট জায়গায় রেখেছি। এমন একটা জায়গায় আল্লাহ রাখছেন, ওই জায়গাটা এই দুনিয়ার একটা ফলের সমান, ঠিক কিনা বলে? মায়ের পেটের থেকে দুনিয়ার একটা কাঁঠাল অনেক বড় হয়, ঠিক কিনা বলে? ওই ছোট্ট জায়গার মধ্যে আল্লাহ তাআলা লালছেন, পালছেন, বড় করছেন, দিন অতীত করছেন, রাত অতিবাহিত করছেন। ওখানেও আল্লাহ তাআলা দেখেন মায়ের নবীর সাথে কালেকশন লাগায়া খাওয়াইছেন, কিন্তু সেখানেও আল্লাহ এই জবান, এই মুখটা দিয়ে আল্লাহ খাওয়ার নাই। নাপাক জায়গা, পুরাটা জমিন নাপাক, পুরাটা জায়গা নাপাক, পুরা মাহল নাপাক, নাপাকের মধ্যে আল্লাহ রেখেছেন, নাপাক খাওয়ায় আল্লাহ বড় করছেন, কিন্তু সেটা আল্লাহ মুখ দিয়ে খাওয়ার নাই। কারণ মুখটা আল্লাহ কুদরতি হাতে বানাইছে। কেন খাওয়ার নাই? যে আমার এই বান্দা দুনিয়াতে আসার পর মাগরিবের নামাজ পড়িয়া কিছু সময় বৈশা জিকির করবে আল্লাহ আল্লাহ, বলেন আল্লাহ 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 আল্লাহ। আছে না নাই? কি বলা লাগবে না? ফজরের নামাজের পরে জিকির করবে, ধান কাটতে যাবে, ধান কাটবে এক হাতে, জিকির করবে জবানে, চলবে হাঁটবে জিকির করবে, ঠিক কিনা বলেন? করে না করে না বলেন? একবার সম্ভবত খুলনাতে এক মাহফিলে গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় রাতে আসি নাই, সকালে আসবো। ফজরের পর মুসল্লিরা আগায় দিতে আসছে মেইন রোডে। এক মুসল্লি বলে, হুজুর এখানে একটু চা খান, একটা জিকিরের গাড়ি আসবে, ওই গাড়িতে আপনি যান বাস স্ট্যান্ড পর্যন্ত। আমি বললাম জীবনে কত গাড়িতেই চললাম, রিকশায় চললাম, সাইকেলে, মোটর সাইকেলে, আল্লাহ বিমানেও চড়াইছে, এখন আল্লাহ অনেক কিছুতেই চড়াইলো, নৌকায় চললাম, জিকিরের গাড়িতে তো চললাম না। আজ না হয় চা 2 কাপ খামু, তারপরও জিকিরের গাড়িতে যাইতে। কোন গাড়িতে? জিকিরের গাড়ি। এক এক দেশে এক এক পদের গাড়ি থাকে, ওটা জিকিরের গাড়ি। কেমন? তো আচ্ছা, অপেক্ষা, এখন খুব আগ্রহের সাথে অপেক্ষা করতেছি, জিকিরের গাড়িতে যাবো বাস স্ট্যান্ড। একটু পরেই দূর থেকে আওয়াজ আসে, এক আল্লাহর বান্দা ব্যান চালায় আসতেছে। কি চালায়া? ব্যান চালায়া, মাথায় সবুজ পাগড়ি, আর জবানে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই থামো থামো, তোমার গাড়িতে হুজুরে পাঠাবো বলে এতক্ষণ দাঁড়া করে বসায় রাখছে। বল এটা তো ব্যান গাড়ি। হুজুর এটা ব্যান গাড়ি না। এটা কি না? ব্যান গাড়ি না। আপনি আপনার চোখে যদি এটাকে ব্যান গাড়ি দেখেন, চাক্কা 3টা আছে, অন্য ব্যান গাড়িতেও চাক্কা 3টা আছে, কিন্তু হুজুর এই গাড়িটার নাম কেউ ব্যান গাড়ি বলে না, এই গাড়িটার নাম রাখছে জিকিরের গাড়ি। সুবহানাল্লাহ। কারণ কি? এটা গাড়ির কারণে হইছে, গাড়ি চালকের কারণে হইছে। গাড়ির চালক সর্ব অবস্থায় যখন গাড়ি চালায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে লাভ আছে না নাই? কেমন লাভ আছে জানেন? এক তাসবিহ পড়ার বিনিময়ে কি পরিমাণ লাভ আছে জানেন? এটা তো অনেক বড় বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা লাভ তো আপনাদের অনেকের জানা আছে। দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব কিছুই যদি এক পাল্লায় রাখা হয়, জমিনের নিচ থেকে আসমানের উপর পর্যন্ত 7 তবক জমিন, 7 তবক আসমান, এর মধ্যে আছে ফ্রান্স, আছে নিউজিল্যান্ড, আছে আমেরিকা, আছে যুক্তরাষ্ট্র, আছে বাংলাদেশ, সব কিছুই যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধু সিরফ ওয়াহিদ এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবিও বাণী হলো সব কিছুর থেকে কালেমা আল্লাহর কাছে বেশি দাম। ঠিক কিনা বলেন?